তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ডেইলি লাইফস্টাইল আমার নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে 12 এপ্রিল। তো মর্নিং থেকে ব্লগটাকে শুরু করলাম। এখন ওই 6:45 মতো বাজে। তো আমি অনেকটাই সকালে উঠেছি, 5:15। 5টা ওঠার ইচ্ছে ছিল, তো ঘুমটা ভাঙেনি, কেন আজকে একটু বেরোনোর আছে। তো সেই জন্যই সমস্ত বাসি কাজকর্ম সেরে ঘরটর মোছা সব কিছু কমপ্লিট হয়ে একেবারে স্নান টান করে কিচেনে চলে এসেছি চা বানাবো বলে। ওই লিকার চা বসিয়ে দিচ্ছি, দুধ চা বানাবো। আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। আর কেন পেটাই পরোটা আনা হবে, সেটা শাশুড়ি মা আর শ্বশুরমশাই আর মেয়ে খাবে। আর আজকে হচ্ছে আমি আর হাজব্যান্ড একটু বেরোবো বলতে হাজব্যান্ডের মামার বাড়ি যাচ্ছে, ডায়মন্ড হারবার। তো ওখানে হাজব্যান্ডের মামার বাড়িও প্লাস আমার মা শাশুড়ির বাড়িও, আমার এক ননদের মাস্তাতো ননদেরও বাড়িও। তো সবই এক জায়গায়। আসলে আমার সেজো মেশো, মানে আমার হাজব্যান্ডের মেশো, তো আমার ওই শ্বশুরমশাইয়ের হঠাৎই স্ট্রোক হয়ে গেছে। তো অনেকটা দিনই হয়ে গেছে, তো সেই জন্যে আমরা দেখতে যাচ্ছি। তো আমি আর হাজব্যান্ড মিলে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি না, বাইকে করে যাব। কেন বাবার পক্ষে তো যাওয়া সম্ভবই না, মাও গেলে অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্য তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর লাঞ্চ আমি আগের দিনই বানিয়ে রেখেছি, চিকেন বানিয়ে রেখেছি। আর মা ওই আলু সিদ্ধ আর একটু যুক্তি ফুল ভেজে নেবে। তো এই এখন দুক্কা করে আমরা বেরিয়ে পড়ছি। সকাল এখন হচ্ছে 8:05 মতো বাজে। তো ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে এখন রাস্তার মধ্যেই আছি, আর খুব সুন্দর ওয়েদারটা, মানে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। আর এখানকার তো রাস্তাঘাট অন্যরকম, মানে খুব সুন্দর। আর আমরা প্রায় মানে প্রত্যেক বছরই যাওয়া হতো, আগের বছর এবছরেও ঠিক ছিল, মানে আগের বছরে তো বাবার ওরকম হয়ে যাওয়াতেও তো এখন আর সম্ভবই না যাওয়া। তো ওই জন্য আমরা দুজনেই এলাম। আর এখানে এখন একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি চা খাবো। হাজব্যান্ড বলে একটু দাঁড়াই, তো এই দোকানটা দাঁড়িয়ে একটুখানি চা খেলাম। আবার তখন এই যে এখন চলে এসেছি বলতে গেলে, এটা এই পোল, লাল পোল বলে, এই পোল থেকেই যেতে হয়। এটা হচ্ছে পোল, খুব সুন্দর, মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি খুব সুন্দর জায়গার। এই যে শিবালয় এটা বলে, এখান থেকে যেতে হয় এই গলিটার ভিতরে। এখানকার বাড়িঘর তোর এত সুন্দর না, আমার মাসির বাড়িটাও খুব সুন্দর। আর বাড়িতে গিয়ে আমি ভিতরে সেরকম ভিডিও কিছু করিনি, মেশো সত্যি অনেকটা অসুস্থই দেখলাম। তো যাই হোক। আর তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন আবার সকালবেলা মর্নিং থেকেই ব্লগটা শুরু করলাম। মর্নিং বলতে এখন ওই 10:30 বাজিও নি, এরকম টাইম হয়েছে। তো আজকে হচ্ছে নীলষষ্ঠী, সোমবার, আজকে 13ই এপ্রিল। তো আর আগের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এসে খুব টায়ার্ড লাগছিল। তারপর মেয়ে নাচের ক্লাস, সুইমিং ছিল, তো ওইটা নিয়ে ব্যস্ত। আর তোর আর কোনো কিছু করতে পারি না, খুব টায়ার্ডনেস লাগছিল। চলে এসেছিলাম আমরা 1:45-র মধ্যে। আর মেশো তো খুব মানে অসুস্থ হয়ে পড়েছে, একটু মানে লাগছে সত্যি। আর আমার মানে হাজব্যান্ডের মামার বাড়ির খুব সবাই না এত ভালো, মাসিরা বলো, আমার মানে দিদি বলে, মানে যে ননদ আমার অনেক তো বড়, আমার হাজব্যান্ডেরই বয়সী। তো দিদি এত ভালো, মানে সবাই এত ভালো না, আমার সত্যি খুব যেতে ইচ্ছা করে, সবসময় ডানোহারে গিয়ে থাকতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন যা পরিস্থিতি হয়ে গেছে, বাবারও এরকম। তো এই যে সকাল সকাল মার পুজো সারা হয়ে গেছে, হয়ে গিয়ে আমিও ঠাকুরকে জল দিয়ে দিলাম, পুজো দিয়ে দিলাম। এই যে মা সকালবেলা পুজো করেছিল, তো সেই ভিডিওটা একটু করেছিলাম। করার পর আবার দিলে। আর গাছের এই জবা ফুলগুলো দেখছেন, আমাদের সমস্ত গাছের ফুল। আর আকন্দ ফুলটা বাবা শিবের মাথায় যেটা দেওয়া আছে, আকন্দ ফুল, ধুত্র ফুল, এগুলো সমস্ত আমাদের গাছের। তো ফুলই আর কিনতে হয়নি, গাছের আম দিয়েও পুজো দিয়েছি। এই আর মনটা যেন একদম ভরে গেল। আর একটু বেরোনোর আছে, আসলে একটু মার্কেটে যাব। মার্কেটে বলতে গ্রসারির কিছু কেনাকাটা আছে, আর তার সাথে সাথে সিদ্ধেশ্বরী মন্দিরে, কালী মন্দিরে পুজো দেওয়ার আছে, সেই পুজোও দেবো। আর একটা আলমারি অর্ডার দেওয়ার আছে, ওয়ার্ড্রপ টাইপের, কাঠেরই। তো সেখানেই যাব, ওয়ার্ড্রপটা অর্ডার দিয়ে আসবো। তো এই হচ্ছে, অনেক টুকিটাকি কাজ আছে। তো আর স্কুটিটাও কদিন খারাপ হয়েছিল, কদিন খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, মেয়েকে টিউশনে দিয়ে আসা নিয়ে আসা অটো করে করতে হচ্ছিলো। তো স্কুটিটাও একটু খরচা হয়েছে প্রায়। তারপর বাড়ি এখন এসেছে, স্কুটি বলে না ডাক্তারখানায় ভ্যাকসিন নিতে গেছিলো, মেয়েকে তাই বলি। তো এখন চলে এসছে। আর এই নতুন এই চুড়িদারটাকে ভাঙলাম আজকে। তো ভাবলাম পয়লা বৈশাখে তো কোথাও যাবার নেই, তো এখনই ভেঙে নিই। তো আজকে পরলাম, অনেক দিন বাদে ওড়না নিয়ে একটা চুড়িদার পরলাম। তো এই যে এটা ছিল
কিনে রাখা। তো এখনও আমার অনেকগুলো জামা কেনা রাখা আছে। হাজব্যান্ড তাই বলছে তুমি কোত্থেকে নতুন নতুন পাচ্ছ, তো নাইটিটাও নতুন পরেছি আজকে। আর মেয়ে তো স্কুল গেছে, ওকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছে। আর বাবা আর হাজব্যান্ড তো চিকেন আমি করেছিলাম, তো সেটা আলাদা তুলে রেখেছিলাম, মেয়েও চিকেন দিয়ে ভাত খেয়ে গেছে, তো ওরা সেটা খেয়েছে। আর একটু সিদ্ধ সব দিয়ে দিয়েছিলাম সবজি। আর এখন আমরা সকালবেলা ব্রেকফাস্টে ওই সাবু খেয়েছি, আর এখন আমি আর মা খেয়েছি, আমার মাও খেয়েছে। আর এখন এই যে আলু সিদ্ধ করেছি, একটু শশাকে কাটলাম, আর ছোলা সিদ্ধ করেছি একটুখানি, এগুলো নুন টুন গোলমরিচ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে এখন এটাই খাবো দুপুরে। আর দইও এনেছে, ফলও এনেছে, আর এখন খেতে ইচ্ছা করছে না, মিষ্টি টিষ্টি সবই আছে, তো সেগুলো রাতে। আর রাতে পরোটা তরকারি করবো, আমরা গরম জিনিস খাই, পরোটা এগুলো করবো। আর আজকে তার সাথে সাথে একাদশীও আছে, তো আর এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে নীলষষ্ঠীর এই সমস্ত কিছু। তো এখন এই মাখিয়ে রেখে দিচ্ছি, হাজব্যান্ড বাবা খাচ্ছে, খেয়ে উঠলে তারপর সব পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি আর মা নিয়ে খেতে বসবো। তা এই হচ্ছে আর গরমটাও খুব পরিমাণে পড়েছে, মানে এত রোদ মানে পারা যাচ্ছে না। কালকে আমরা বেরিয়েছিলাম, খুব মানে কষ্ট হয়েছিল আসার সময়, যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি, তো আসার সময়। তো যাই হোক, এই হচ্ছে সত্যি বয়স হয়ে গেলে মানুষের আস্তে আস্তে সব কিছু যে কোথা থেকে কি হয়ে যায় না, সত্যিই ভাবা যায় না। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকে। তাহলে চলুন, এর সাথে সাথে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে ভালোভাবে সব জল টল খাবেন। আর আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।